জলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোসের ব্যাপার, আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসান গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবা অক্ষত। এর কি নিশ্চয়তা? আমাদেরকে বলা উচিত ভাইয়া। দিবানিশি আমরা বলতেছি, চেষ্টা করতেছি, আমরা ভাবাইতে চাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কারো জন্যই থেমে থাকে। সত্যি কথা, কসম আল্লাহ, তোমার ভালো যদি তুমি না বুঝো, কেউ তোমার মনে রাখবে না। তোমার জন্য ভাববার কারো সময় নেই, সবাই ব্যস্ত, সবার কাজের অভাব নেই কারো। ভালো হোক মন্দ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি। তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি আটকায় গেছে। তো হাইয়েস গাড়িটার, এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্টে ভাইয়া ভুইয়া যখন তারে বের করছে, কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে। জীবন্ত মানুষ, জলজ্জান্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল, এমন মানুষটা মরে গেছে। আমার বলার বিষয় হলো, আমি তাকায় দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকে আছে। প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফোর্সে শুধুই হর্ন দিতেছে, ডাইনে বামে বাঁকা সাকা কইরা কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে। কেউ থামলো না, কেউ থামলো, কোনো ড্রাইভারও আর থামে না, প্যাসেঞ্জারও থামে। কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। তো এটাই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমারে সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নাই, আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের
এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির, কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই। প্রত্যেকে হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়ে গেছে। পরকীয়া এই শব্দটা, অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছরও এত বেশি আমি শুনি নাই। এ কয়দিনে যা শুনতেছি, ঘটনাটা কি? অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন? দোস্ত, নোংরামি এভাবে বেড়ে গেল কেন? প্রিয় ভাইয়া, এই কঠিন বাস্তবতা, এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও হইবা। কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। কারোই তখন ইজ্জতের নিরাপত্তা থাকে না, কারোই থাকে না, কারোই থাকে না। এই জন্য আমরা ভাবা উচিত, মানুষ চলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোসের ব্যাপার, আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। ঢাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসান গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবা অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না। সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না, কারণ একা মানুষ সব কাজ সমাধা করতে পারে না। আমি চলতে হলে আমার ড্রাইভার লাগবেই, জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই, কাস্টমার লাগবেই, প্যাসেঞ্জার লাগবেই। সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে, কেউ কৃষি না করে, বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে, একটা সমাজ অচল হয়ে যাবে। তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে, এখানে আমরা বড় হইতে হবে, এখানে আমাদের সন্তানরা বড় হবে, এখানে তোমরাও আগামী দিনে এই যে কয়জন ছেলে বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তুমি একা হইলেও ভাগ্য আমার এই কথাটা, তুমি তো এই সমাজ থেকে আলাদা না। তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে, নারী, পুরুষ, যুবক, যুবতী
সবাই যদি এরকম অসভ্যপনা, বেহায়াপনা, অস্থির হয়ে আর তোমরা মজা পাও, সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খুদা নাই, পর্দা নাই, কুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষায়? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেমে গেছে? বলে কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত। আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে আড়াল করবে কে? এই জন্য আমি আমার কথা এতটুকুই, প্রত্যেকের কাছে ছেলেরা, বাবারা নিজের দিকে আরেকটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান, এত মন্দ হওয়ার কথা। এভাবে আল্লাহকে ভোলা ঠিক না, এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না। আখেরাত তো পরের কথা, দুনিয়াতে তো শান্তি থাকা দরকার, দুনিয়াতে তো দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে, আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না, আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা উত্তম, যেটা আপনার মর্জি মতো, আমাকে সেই দুনিয়া দেন। আমাকে আখিরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায়, পবিত্র আখিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার এই বান্দা 24 ঘন্টা যা করবে দুনিয়ায় আমি সবটার বিনিময় আখিরাতে তারে বুঝায়। পয়সা যেটা দিল নেকি দেব, পরে বাজার করলো নেকি দেব, ওই ব্যবসা করলো নেকি দেব, ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেব, ও সন্তানাদি লালন পালন করলো নেকি দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, সে যা অর্জন করবে আমি সব তার প্রতিদান দেব। কারণ সে আমার কাছে চাইছে ব্যবসা হোক, বাজার হোক, সংসার হোক, স্ত্রী হোক, সন্তান হোক, জীবনে আমার কাছে সে পবিত্রতা চাইছে, হালাল চাইছে, হালাল চাইছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন। অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায়, হালাল হারামের দরকার নাই, হুজুর 100 টাকা দিছি, দোয়া করে দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। এখন ব্যবসার পদ্ধতি কি, হালাল না হারাম?
পণ্যটা কি হালাল না হারাম, বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম, মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে, টাকা যে সুদ করতেছে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই, বাস বিচারের কোনো খবরও নাই, শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই। শুধু দাবি একটাই, হুজুর দোয়া কইরা দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়া দেন। শেষ। আমনে তো হালাল হারাম তো আইয়েন না, আমার কি দরকার, লাভ দরকার, লাভ দরকার। হুজুর আপনার 100 টাকা দিলাম, আপনি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন। আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, অনেক বড় বড় আলেম। হুজুর একদিন বলছিলেন যে শোনেন, যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায়, ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ, এমন কিছু লেখা টাকা লেখা দেন লাল কালি দিয়া, যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসা। এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো, লেখা বিভিন্ন রকমের কাগজ, তাবিজ। তাবিজের জন্য, ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে, আলেমের কাছে, তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও একটা শরীয়তের মাসআলা যে এটা হালাল না হারাম, এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য 1000 ভাগের 1 ভাগও যায়। বুঝেন নাই কথা? কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর। বাহ, টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার। আমার একদিন একজনের কিছু দোয়া করে, দোয়া করতাম কক্সবাজার 3 দিনের জন্য কোম্পানি থেকে যাইতেছে। আমি যাই বেড়া বেড়ি এক লগে নি, হুজুর এক লগে। আমি তো কিতে দোয়া করতাম, আমরা যাতে ভালো করে নাচতেন পারেন নাকি, কি দোয়াটা কি করতাম, তোর কক্সবাজারের উপরে কি গজব করতো আর তোর মাথা ফাঁকা করতো, কি দোয়া করতো আপনি বলেন না, তার লাগে কি দোয়া করতো, এতে কক্সবাজার দোয়া করতো। বুঝলেন? মানে হালাল না হারাম এত কিছুর দরকার নেই, দোয়া করে দেন আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াই দেন শুধু, আর কিছু লাগবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, এমন নাফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা, যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই, তবে শুধু মনে রেখো ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু কোনো অংশ থাকবে না, আখিরাত কিন্তু কিছুই মিলবে না। দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন, তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া, আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই। কাফেরকে দুনিয়া দেই, বেঈমানকে দিয়েছি, মুশরিককে দিয়েছি, নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না, আল্লাহকেই মানে না, আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না, এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি, তোমাকে দেব না কেন? নেও, বাতে না উদা খাইবা না, এটা তো আমি কুত্তারও খাওয়াই, জানোয়ারকেও খাওয়াই। হ্যাঁ, দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই, বেটা তোরে দিতাম না, নে বেটা, আর কি তা বাতে না দুর্গা, আর কি খাবিয়ে না। বিল্ডিং, আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে, কুত্তা শুকর ওইগুলোও তো বিল্ডিং এ থাকে, এসি রুমে থাকে। কি এটা হইছেটা কি বেটা? এসি গাড়ি, এটা তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে। আমার একজন পরিচিত আমারে বলছে, জাপানে থাকে, যে হুজুর আপনার এইসব প্রাইভেট কারে আমরা জাপানে ছাগল টানে, ছাগল টানে, ছাগল। আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি, ছোটখাটো বক্তা মনে করেন না, আরেকতে কইব হুজুর প্রাইভেট কারে ছাগল টানে, বেটাগিরি কি তা, মানে এটার মধ্যে কি ফুটাগিরি কি বলেন না? এটা তো জানোয়ারও চলে। এজন্য দোস্ত, দুনিয়া মিলে যাওয়া, দুনিয়ায় ভালো থাকা তেমন কিছুই না, তেমন কিছুই না, বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম, প্রয়োজনে সব ছেড়ে দিলাম, আল্লাহকে নিলাম, আল্লাহ সন্তুষ্টি চাইলাম, আখিরাত চাইলাম। খোদার কসম নবী বলছে,
ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহকে গ্রহণ করছে। এই চলেন এবার এই তর্জমা শুনেন, তাহলে কথা শেষ। এখানে যে আয়াত আমি পড়ছি সূরা বাকারার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা। এই সূরার 207, 208 এই 2টা আয়াত পড়ছি। এবার এই শেষ তর্জমাটা শুনেন, অল্প একটু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সুহাইব, ওনার নাম ছিল সুহাইব রুমি, মানে রোম দেশের মানুষ ছিলেন উনি। তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন। সুহাইব রুমি ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো আরো অন্যান্য সাহাবীরাও ধীরে ধীরে আগে পিছে, কেউ আগে কেউ পরে, ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে, এর মধ্যে উনি একজন, এই সুহাইব রুমি, অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে, মানে নবীজি তখন চলে গেছে মদিনায়, এর পরে গেছে। তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কুরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে, আটকাইয়া ফেলছে, আর কি যাইতে দিবে না মদিনা। এই তখন তাফসীরের মধ্যে আছে, আমি এই আয়াতের জন্য কইতেছি আর কি কথা। তো তাফসীরের মধ্যে আছে এই সাহাবী উনি একজন তীরন্দাজ সাহাবী ছিলেন, মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন, কাফেরদের তীরন্দাজ উনি একজন পারদর্শী ছিলেন। তো ওনার কাঁধের মধ্যে যেই ধনুক তীর ছিল, উনি কাফের কুরাইশদেরকে দেখাইয়া বলছে, দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাজদের একজন, কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না। আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে অতক্ষণ আমি একজন একজন করে গাইতালাম, হ্যাঁ, কাজে আমার কাছে আসতে পারতাম। এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায়, এরপরে আমার কোমরে তরবারি আছে, এই দেখো আমি তরবারি চালনা তো অভিজ্ঞ, তোমরা জানো। এরপরে আমি তরবারি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব, সেখানেও তোমাদের বহু লোক হতাহত হবে, হ্যাঁ, এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো। কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা না, আটকাইতে পারতা না, তোমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু এই কথাটা শুনে, কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি, আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো, অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই, আমারে আটকাইছো তোমরা, আমি জানি, কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন, আমার কাছে অনেক সম্পদ আছে, স্বর্ণ রৌপ্য আছে, এটা তোমরা জানো, আমি জানি, এই জন্য তোমরা আমারে আটকাইছো। আমি জানি তোমাদের মূল লোভ সম্পদের প্রতি, অতএব আমার যত সম্পত্তি আছে, যেখানে যেখানে আমি রেখে আসছিলাম, এখন আমি সব বলে দিচ্ছি, তোমরা সব কিছু নিয়ে নাও, বিনিময়ে শুধু আমারে একা আমার আকা, আমি যার জন্য যাচ্ছি, আমার সেই প্রিয় বন্ধু আমার রাসূলের কাছে যাইতেন, আমারে বাধা দিও, আমার কাছে, আমার নবীর কাছে আমারে যাইতেন, আমি কিচ্ছু নেব না, সব দিয়ে দিলাম, সব জানাই দেবো তোমাদের, তোমরা আমারে ছেড়ে দাও। স্বাভাবিকভাবে আমারে ধরতে পারতা না, তোমরা হতাহত হইবা, এটাও করো না, আর সম্পদও আমি নেব না। তাফসীরের মধ্যে আছে মক্কার কুরাইশরা বলছে, তুমি এই ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো এটাও দিয়া লাইতে হবে, শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না। উনি বলছে ঠিক আছে, আমি শুধু আমার গায়ের পোশাক নিয়েই
রওনা দিলাম, আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম, তোমরা সব নিয়ে নাও, আমি আমার এই এক কাপড়েই আমার রাসূলের কাছে আমি যাইতে চাই, তবু আমারে বাধা দিও। মক্কার বেঈমান কুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে উনারে ছেড়ে দিছে। উনি একা এক কাপড়ে এই লম্বা পথ, দীর্ঘ পথ সফর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে এই পুরা ঘটনা শুনাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আসছি শুনেন। আমারে তারা বাধা দিছিল, আমি তাদেরকে এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া, এমনকি বাহনের ঘোড়াটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। খোদার কসম, তাফসীরে আছে আল্লাহর নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহর নবী বলছে, রাবিহাল বাই, রাবিহাল বাই, সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে, তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে, তোমার ব্যবসা রাবিহা, লাভ হয়েছে, লাভ হয়েছে। সামান্য দুনিয়া ছেড়ে দিছ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য সব কোরবানি করেছ, তুমি লাভবান। তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই সাহাবীর প্রশংসায় কোরআন কারীমের এই আয়াত নাযিল করেছে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু। আল্লাহ বলে, বন্ধু আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে, রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে, পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে, বিনিময়ে আল্লাহকেই চেয়েছে, আখিরাতকেই চেয়েছে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান, আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে। আপনি ঘাবড়ায়েন, ওরে বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করব। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলায় দিছিলেন। তো নবীজিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন। লম্বা সূরার মধ্যে আছে লাস্টে, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আপনার সাহাবী আবু বকরকে বইলেন আপনি তারে খুশি করার দরকার নাই, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই সূরার শেষে আমি তাকে খুশি করে দেব। তো আল্লাহ তাআলা এখানেও বললেন, বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবী নিজের সব দিয়ে দিছে, তার পুরা জীবন বিক্রি করে দিছে, বিনিময়ে আমি আল্লাহকে গ্রহণ করছি। এই জন্য দোস্ত, এই জন্য প্রিয় ভাই, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, আমাদের প্রত্যেকের জীবন মূলত আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আমরা যদি আল্লাহকেই না পেলাম, নামাজই না পেলাম, এই কপাল যদি সেজদাই না দিল, আল্লাহকেই না চিনল, তো ওই কপাল মন্দ কপাল, লানত ওই কপালের উপরে, থুতু মারি ওই কপালের উপরে। ছেলেরা মনে রাখিস বেটা, তোদের ওই কপালে আমি থুতু মারি যে কপাল আল্লাহ সেজদা দেয় না, নাফরমান। তোর ওই কপালে থু থু, তোর কপালে থুতু মারি, থুতু মারলাম তোর ওই কপালে। তুই ভাত খাস, খা বেটা, তুই শুধু ঘুম যাস, পেশাব পায়খানা করস, রাস্তার জানোয়ারের দিকেও তাকাইস, ওই জানোয়ারও খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা। যা ভাতে খাবে, অসুবিধা নেই, খাওয়া বেটা। আর কি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহকেই ভুললা গেলাম, সেজদাকেই ভুলে গেলাম, নামাজকেই ভুলে গেলাম,
মালিককেই ভুলে গেলাম। জীবনে চিল্লা কি আর শিখলা কি, বুঝলাই কি? এই আকল, এই দেমাগ, এই চোখ, এই কান, এই দিল, এটা দিয়ে আর মানুষ হয়ে লাভ কি? যে দিল আল্লাহ চেনে না, যে কান আল্লাহর কথা শুনে না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার 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 জানোয়ার। আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদাল, না না তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি গাঁড় ফাঁক দেয় তো কবি হ তুই জানোয়ার, তুনো খারাপ। কোরআন শরীফ দেখো, আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন, দিল আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, সে জানোয়ার। আল্লাহ বুঝতাম একটা ছেলেই বদলায়, একজন, তাইলেও আমাদের কষ্ট সার্থক ইনশাআল্লাহ। একজনই বদলায়। বড় মজমা দিয়া করবা কি? বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতো, আরো বড় মাহফিল হইলে আরো বেশি বুট বেচা হইতো, হ্যাঁ আরো চটপটি বালা বেচা হইতো। আরো বড় মাহফিল হইলে খেলনা, বাঁশি, প্যাঁপু এগুলো আরো বেশি বেচা কেনা হইতো। এই তো মানে আরো বড় মাহফিল দিয়ে কি হবে? হ্যাঁ 50,000 লোক দিয়ে কি হবে? হেদায়েতের জন্য 50,000 কিংবা 5 জন, এটা কোনো কথা নেই। আসমানওয়ালা গ্রহণ করলে সামান্য বালুও দামি, আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ও ভেঙে ভেঙে বালু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতাম। অতএব সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বলছি আমার ঈমানদার বান্দা পুরাপুরি ইসলামের মধ্যেই ঢোকো। শান্তি, কামিয়াবি, ইজ্জত, মর্যাদা, সম্মান ইসলামের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদের মিম্বরে বসে, ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা, তখন তিনি বলতেন সাহাবীদেরকে, যে সাহাবারাদেরকে, ভাইয়ারা, যে বন্ধুরা শোনো, আমি সেই ওমর ইসলাম পূর্ব যুগে যে একজন মহিলার বকরি চড়াইতাম ভাড়ায়, পারিশ্রমিকে একটা মহিলার ছাগল বকরি চড়াইতাম। আমি এত বোকা ছিলাম যে কোনোদিন ওই মহিলার বকরিগুলা সন্ধ্যাবেলায় গুইন্না, যতটা সকালে নিছিলাম অতটা বিকালে আইসা গুইন্না বুঝাইয়া দিতে পারতাম না। আমার 4টা-5টা বকরি ডেলি হারাই লেতাম। কয়টা ছাগল গুইন্না ঠিক করে কয়টা নিছিলাম, কয়টা ফিরে এলে, এটা আমি পারতাম না। আমি এত বোকা ছিলাম, ছাগলটা গুইন্না রাখতে পারতাম না। আমি সেই ওমর, ইসলাম আমাকে এতটা ইজ্জত দিছে, আজ আমি আধা জাহানের বাদশাহী করি। যে কয়টা ছাগল ঠিক রাখতে পারতাম না, সে আজকে অর্ধ পৃথিবী বাদশাহী। তিনি বলছেন ইসলাম আমাকে দামি বানাইছে, রাসূলের অনুসরণ আমাকে দামি বানাইছে, নয়তো আমি সেই মক্কার মহিলার বকরি চড়ানো রাখালি থাকতাম, অখ্যাতই থাকতাম। আজ ইসলাম আমাকে দামি বানাইছে, আল্লাহর দ্বীন আমাকে দামি বানাইছে। এজন্য আল্লাহ বলছে পুরা ইসলামের আল্লাহকে দিন মানো। এজন্য ছেলেরা নামাজ পড়ো, ছেলেরা আখলাক সুন্দর করো, বাবারা হালাল উপার্জন করেন, হারাম রোজগার করেন। বুড়া মিয়ারা শেষ বয়সটা বিড়ি, সিগারেট, সাদওয়ানের গপ আর বন্স বিড়িতে শেষ করেন না, আল্লাহর জিকিরে শেষ করেন, আল্লাহকে ডেকে শেষ করেন হায়াত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই শয়তানের পথ, শয়তানের কদম অনুসরণ করো না। প্রতিটা গুনাহই শয়তানের পথ, সেখানে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না, প্রত্যেকটা গুনাহই শয়তান, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা মন্দ চিন্তা, এটাই শয়তান। কাজে এটা স্পষ্ট, শয়তান কোনটা, যেটা গুনাহ এটাই শয়তান, যেটা গুনাহ এটাই কি শয়তান। এই জন্য আল্লাহ বলছে নিশ্চয়ই শয়তান
প্রকাশ্য শত্রু। মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না আমি, না না, প্রতিটা গুণেই এটা কি শয়তান, এটা তো প্রকাশ্যই। এই জন্য ভিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায়, এইটাই শয়তান। হারাম ছবি এটাই শয়তান। তোমার অসৎ বন্ধু যে তোমার নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায়, আল্লাহর কথা ভুলায় দেয়, ওইটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান। এর উপরেই শয়তান সওয়ার আছে। মানুষ যেরকম যারা জিনের সালাম দেয়, তারা কোনো মানুষের উপরে জিন আনে। অনেক জিন সালাম দেয় না অনেকে, আলগা জিন আইয়ে না, জিন কোনো একটা কিসের উপরে আসে, মানুষের উপরে আসে। তাদের এরকম কোন মানুষের উপরে তারা কি আনে, কথা বলে মনে হয় যেন হেইতে, আসলে না, জিনে কথা, জিনে কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করতে। আমরা ইনশাআল্লাহ এই রাত গভীরে চলো বাবা ভাই সবাই আমরা নিয়ত করি যে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত ফিকির করবো ইনশাআল্লাহ। ছেলেরা বাবা কষ্ট করছো ভাই, গরমের মধ্যে আমরারও কষ্ট হয়েছে, সবাই মিলে আমরা সবর করছি। এত রাত অবধি সিজনের বড় মাহফিলও মানুষ এতক্ষণ বসে থাকে না, আপনারা কষ্ট করছেন, ছেলেরা অনেক সবর করছেন। আমি সবাইরে মোবারকবাদ জানাই। আল্লাহ সবাইকে এই ত্যাগ, এই কষ্টের উত্তম বিনিময় দান করেন। আল্লাহর জন্যই আমরা বসছি, ঠিক না? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই মজমা, এই মাহফিল কবুল করে। আমার আসলে মনে ছিল না, এনে আসছি আর আমি দেখে চিনছি যে আমি আরেকবার আসছি এখানে, আগেও মাহফিল তো আইসা তখন ভালো লাগছে যে ছেলেদের সাথে আমি এনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম অনেকগুলো ছেলের সাথে একসাথে। পরে আমার মনে হয়েছে আল্লাহ তাআলা এই আলোকিত যুব সমাজকে বাস্তবিক অর্থেই এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য আলোকিত করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আয় আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, গুনাহগার গোলাম, রাত অর্ধেক পার হয়ে গেছে, অন্ধকার গভীর রজনীতে বৃষ্টি মুখর পরিবেশে আপনার ঘরের মধ্যেই মাওলা এতটা লম্বা সময় ধরে বসেছিলাম মাওলা, আপনার কথাই শুনতেছিলাম। আখিরাতের ভয় হচ্ছিল, জাহান্নামের ভয় পাচ্ছিলাম মাওলা, কবরের ভয় হচ্ছিল মাওলা, আখিরাতের কথাই মনে পড়ছিল মাওলা। রাত গভীরে মাওলা গুনাহগার গোলাম হাত উঠিয়ে মাফ চাইলাম, আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, মেহেরবান মাওলা মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না, আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না, আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন। আল্লাহ, প্রতিটা মুমিনকে মাফ করে দেন, প্রতিটা ঈমানওয়ালাকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি মাওলা, আমাদের আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাত বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। মাওলা, কিশোর যুবক এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদের আসক্তি থেকে হেফাজত করেন, জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন, মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন। আল্লাহ, অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করেন। আল্লাহ, ছেলেদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, দাজ্জালের মোকাবেলায় কবুল করে নেন, মাহাদির পক্ষে আল্লাহ আপনি কবুল করে নেন। আলোকিত সুন্দর সমাজ গড়বার জন্য হিম্মত দান করেন, ইস্তেকামত দান করেন, এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, বাকি হায়াতে বরকত দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, কওম মিল্লাতের ফিকির দান করেন, মানুষের দরদে দরদি হওয়ার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ প্রতিনিয়ত তারা দোয়া চায় মাওলা, আল্লাহ ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, সুস্থতার সাথে রাইখেন মাওলা, হালাল রুজি রোজগার করবার তৌফিক দান করেন। প্রবাসীর বিবি বাচ্চাকে নামাজি বানায় দিয়েন, চরিত্রবান বানায় দিয়েন। আল্লাহ, আমাদের প্রত্যেকের আয় রোজগারে বরকত দান করেন, আমার দেশের উপরে রহমত বরকত নাজিল করেন, সারা পৃথিবীর মজবুত মুসলমানদেরকে বিজয় দান করেন, রেহাই দান করেন। আল্লাহ, যুবকদের এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন, মসজিদখানা কবুল করে নেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।